ফাঁসি তো দূরের কথা, পুলিশ ঠিকই অ্যারেস্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রামিসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আসলে এটা আরো নতুনভাবে বলার কিছু না, এটা টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ সহকারে দেশের বাইরের মানুষ এই ঘটনাটা জানে। যেটা জানেন না সেই জিনিসটা একটু শেয়ার করি। আসলে এরকম ঘটনা আমরা কোনো সময় আশা করি না, অনাকাঙ্ক্ষিত। আর এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত, এরা আপনার কি মনে হয় এরা সুস্থ মস্তিষ্কের লোক? সম্পূর্ণ অসুস্থ মস্তিষ্কের। আর এই অসুস্থতার পিছনে আপনার সমাজই দায়ী। এই অসুস্থতার পিছনে আপনার সমাজই তাদেরকে সুযোগ করে দিছে। যদি বলেন কেন, আমরা কি করছি? আমরা সমাজে, আমরা এলাকার লোকজন আমরা কি করছি? আপনারাই সবচেয়ে বেশি এটার জন্য দায়ী। শুধু আজকে রামিসা না, এর আগে বিগত দিন বহু ঘটনা ঘটছে এরকম। এর পিছনে মূল যে জায়গায় আপনি যদি আসেন তাহলে দেখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে মাদকের সাথে জড়িত, মাদকে আসক্ত। মাদক সেবন করলে মানুষের মস্তিষ্ক, বিশ্বাস করেন কিনা জানি না, আমার নিজের চোখে দেখা, মস্তিষ্ক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় মানুষের। একটা স্বাভাবিক মস্তিষ্ক যে সমস্ত কাজ করে, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল বা হিরোইন, যে মাদকের জগতে যা কিছুই আছে কিনা, জন্যই আজকে এদের মতো লোক সুযোগ পাইছে বা সুযোগ দিচ্ছে। আর সেই জন্য কারণ হিসাবে যদি ব্যাখ্যা করি, বাবা একটু সাইডে যাও। প্রত্যেকটা ঘটনায় পুলিশ ঠিকই অ্যারেস্ট করে, পুলিশ ঠিকই অ্যারেস্ট করে। 110% আমি কনফিডেন্স নিয়ে বলছি, প্রতিটা ঘটনায় কোনো না কোনোভাবে একদিন আগে হোক, 2 দিন পরে হোক, পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু দিন শেষে আপনার আমার দুর্বলতার কারণে তারা সুযোগ পাওয়া যায়, তারা ছাড়া পায়। আসলে এটা জীবনও সম্ভব না। আপনারা যতদিন না সহযোগিতা করবেন, খারাপরে খারাপ বলবেন, ভালোরে ভালো বলবেন, এইটা যতদিনে পারবেন না ততদিনে আপনার কোনো কিছু সুষ্ঠু সম্পূর্ণ হবেন না। শুনতে অনেক সময় খারাপ লাগে, অনেকের গায়েও লাগতে পারে, কিন্তু এইটাই বাস্তব। কেউ যেই জায়গায় ঘটনাস্থলের 2-3 সাক্ষী লাগে, তখন সাক্ষী চাইলে উল্টা পাছা ঘুরে চলে যায়। আর আপনি রামিসার মৃত্যু আবেগ দেখাবেন, আপনি সাক্ষী দিবেন না, লাভ নাই তো। আপনি মৃত্যুদণ্ড চাইবেন, আপনি তার পাশের লোকজন, যার ফ্ল্যাটের যে ঘটনা ঘটছে, আশেপাশের লোকজন আপনারা সাক্ষী দিবেন না। এখন এই ঘটনা দিতেও পারে, দোয়া করি যেন দেখ। কিন্তু ঘটনাগুলি এরকমই হয়। সমাজ আছে, সমাজের লোকজন আছে, খারাপরে এইভাবে সুযোগ করে দেন, খারাপরে ধৈর্য আটকান না কোনোদিন। আটকে বলেন না যে এটা ধৈর্য নেন, আমি সাক্ষী দিছি। দায়িত্ব দিয়ে দেন পুলিশের। পুলিশ তো দায়িত্ব ঠিকই পালন করে, কিন্তু আপনারা তো সহযোগিতা করেন না, দিবেন না সাক্ষী, ধরলে বলবেন না যে এই কাজ করছে, ঘটনা সত্য। খুব কষ্ট লাগে তখন। তাইলে আর এদেরকে আপনারা কিভাবে ফাঁসির আশা করেন? ফাঁসি তো দূরের কথা, ফাঁসি তো অনেক দূরের হিসাব নিকাশ। আমার চোখের দেখা ভাই, বিশ্বাস করেন কিনা জানি না, আল্লাহর কসম করে বলছি, কোর্টে গেলে মানে সরাসরি জজ সাহেবের সামনে যখন কোর্টে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে বলে, স্যার আমি কিছু জানি না, বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নিব। এই কথা বলার পর জজ সাহেব কি ঠেকছে? ওরে মৃত্যুদণ্ড দিব, ওরে জেল দিব, ওর জরিমানা করবো? উনি তো বিচারক, উনি তো আপনার কথার উপরে বিচারটা করবে, সাক্ষীটার উপরে বিচারটা করবে। তো সবাই ভালো থাকেন। আপনারা যতদিন না ভালো হবেন ততদিন এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই সমস্ত মাদক কারবারীরা এই সমস্ত মাদক খাবে, অকারেন্স করবে, এটা ন্যাচারাল প্রকৃতি হয়ে গেছে এখন।